গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে রোববারের সকাল, ঘুম থেকে উঠে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, তাই যেমন ভাবা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে একটু দুধ চা বসিয়ে ফেলেছি, আর তার সঙ্গে খাবো একটু ডিম পাউরুটি। আমার কিন্তু এই ডিম পাউরুটি বেশ ভালো লাগে খেতে। আর ওইদিকে আদা দিয়ে দুধ চা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে চা ঢালার পর্ব। ডিম পাউরুটি যখনই করি ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। মা যখন জিজ্ঞাসা করতো আজকে টিফিনে কী নিবি, বেশিরভাগ দিনই বলতাম ডিম পাউরুটি দিয়ে দাও। ডিম পাউরুটি খুব পছন্দের একটা খাবার। আর এইদিকে প্রায় সব কমপ্লিট। দেবমাল্য ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ওরও কিন্তু আমার পাল্লায় পড়ে এই ডিম পাউরুটি বেশ খেতে ভালো লাগে। আমি আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে একটু ঘুরতে বেরাবো, তাই আর কি। তাই আজকে এখন বানাচ্ছি বিট বাটা। বিট বাটার জন্য যা যা উপকরণ লাগছে তা হলো একটু রসুনের পরিমাণটা একটু বাটাতে বেশি দিলেই ভালো লাগবে। তা তোমরা যারা রসুন খেতে পছন্দ করো না তারা একটু কম দিতেও পারো। রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে, প্রথমে এই তিনটে উপকরণ ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু বিটটা অ্যাড করে আবার একবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর পেস্টটা যখন করবে তখন দেখবে যেন পেস্টটা একেবারে মিহি পেস্ট হয়। এই দেখো, আমিও কিন্তু ভালো করে পেস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে একটু কড়াইয়ে সর্ষের তেল একটু গরম করে তাতে একটু নুন দেবে, আর কোনো ফোড়ন কিছু লাগবে না। তারপরে ওই পেস্ট যেটা করে রেখেছিলাম বিটের, সেটা আমি একদম দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে হচ্ছে আসল খেলা, এইবার খুন্তি তুমি নাড়াতেই থাকো। মানে একবার যদি ওই খুন্তি নাড়ানো থামিয়ে দাও তাহলে কিন্তু নিচটা লেগে যাওয়ার খুব চান্স আছে। তাই আর যখন দেখবে জলটা একটু টেনে আসছে তখন আমরা অ্যাড করেছিলাম হচ্ছে একটু চিনি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তারপরে ভালো করে নাড়তে থাকবে একদম যখন পুরো বিটের জলটা টেনে নেবে। ঠিক এখন দেখছো তো যেই মানে অবস্থাটায় আছে, ঠিক এরকম যখন অবস্থা হয়ে যাবে তখন বুঝবে বিট বাটা রেডি। বিট বাটা আমার অত্যন্ত পছন্দের একটা পদ। এটা হলে না আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, সত্যি দারুণ লাগবে, কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর এখন করে নিচ্ছি কুমড়ো দিয়ে ডাল। তার জন্য দিলাম হচ্ছে গোটা জিরে আর একটু আদা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর তাতে দিয়ে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। আর আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল আর কুমড়োটাকে এবারে অ্যাড করে দিলাম তেলের মধ্যে। তারপরে একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আসলে এই কুমড়ো দিয়ে যখন ডাল করবে তোমরা, আমি আজকে মুসুর ডাল দিয়ে করে ফেলেছি, কিন্তু মুগ ডাল দিয়ে করলে না বেশ খেতে লাগে। আমি আসলে আজকে তাড়াহুড়োর চোটে আমি মুসুর ডাল দিয়ে করে ফেলেছিলাম, তাই বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই মুসুর ডাল দিয়ে করবে না, মুগ ডাল দিয়ে করবে। আর একটু দিলাম হচ্ছে পরিমাণ মতন চিনি, আর একটু ভাজা মশলা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে ডাল একেবারে রেডি। আর তার সঙ্গে ছিল একটু ডিমের অমলেট, ব্যাস, আর কিচ্ছু চাই না। আজকে একদম শর্টকাটে রান্না শেষ, কারণ ওই যে বললাম আমাদের আজকে একটু ঘুরতে যাওয়ার আছে, তাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বন্ধুর গাড়ি করে। এটা হলো আমাদের বন্ধু অরুণ, ওর সাথেই যাচ্ছি। আমাদের বাড়ির খুব কাছে একটা সি বিচ আছে, ওটা দেখব বলে। আর আজকে না বাইরের ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব একটা ঠান্ডা নেই। আর এই দেখো এখানে সব ছোট ছোট বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করছে, বেশ লাগছে কিন্তু। আমরা প্রায় বিচের কাছে পৌঁছে গেছি। এই যে এখানে গাড়িটা পার্ক করাও হয়ে গেছে। আর এই দেখো লেখাই আছে এটা হচ্ছে পোর্টমার্নক বিচ। আমি আর দেবমাল্য গল্প করতে করতে হেঁটে চলেছি বিচের উদ্দেশ্যে। আর এই যে বিচে যাওয়ার যে রাস্তাটা,
এই রাস্তাটা এত সুন্দর না, মানে যেখানে গাড়িটা পার্ক করেছিলাম সেখান থেকে ধরো ওই 3 মিনিট মতন হাঁটতে হবে বিচে পৌঁছাতে গেলে। আর এই রাস্তাটা না এরকম সরু, আর চারদিকে দেখো দুধারে পুরো সবুজ, এত সুন্দর লাগে না, মানে একদম পুরো অন্য রকমই একটা ফিল হয়। আর তারপরে যদি দিনটা সানি হয় তাহলে তো কোনো কথাই নেই। ওই দেখো দেবমাল্য হাত দেখিয়ে দেখাচ্ছে যে ওইদিকেই বিচটা আছে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওফ, এই জায়গার এই দৃশ্যটা দেখে, সমুদ্র দেখে ব্যাস মন তো বেশ খুশি হয়ে গেল। সত্যি ছোটবেলাকার সব স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন এই সমুদ্রের ধারে আমরা যাই। বেশ ভালো লাগে বলো, বাবা মা সঙ্গে করে যখন সমুদ্রের ধারে নিয়ে যেত, একটা আলাদাই মজা লাগতো। সত্যি এই সমুদ্র, আকাশ, পাহাড়, এই সবগুলো যখন কাছাকাছি দেখি তখন একটা আলাদাই একটা কেমিস্ট্রি তৈরি হয়। আর এটা হলো আইরিশ সি। বাইরে সেদিন ছিল 10 ডিগ্রি, আর দেখতেই পাচ্ছ তো ছোট ছোট বাচ্চারা জামা খুলে জলে নেমে পড়েছে, স্নান করছে। এইগুলো দেখে কিন্তু সব পুরোনো দিনের স্মৃতি একেবারে মনে পড়ে যায়। আমরাও কিন্তু ঠিক এমনটাই করতাম। সমুদ্র দেখলে আর কি ওই পাড় দিয়ে হাঁটতে ভালো লাগে, তখন একদম সমুদ্রে নেমে চুটিয়ে মজা করতে ইচ্ছা করে। দেখো বাচ্চাগুলো কিন্তু ঠিক তাই করছে। আর এই দেখো ওই বাচ্চা মেয়েটা কিন্তু সার্ফিং করছে। এখানে এই সার্ফিং কিন্তু অনেকেই করে। এই যে তোমরা কুকুরটাকে দেখছো, ওই একটা ডাল নিয়ে খেলা করছে, ও কিন্তু বেশ মজাদার ছিল। কি করছিল জানো, ও দেবমাল্যর সাথে বেশ খেলছিল। কোথার থেকে ও একটা ডাল মুখে করে নিয়ে এসে দেবমাল্যর দিকে দেখলে তো ওই ছুঁড়ে দিল, আর দেবমাল্যর কাজ হচ্ছিল ওই ডালটা আবার ওর দিকে ছুঁড়ে দেওয়া। এই করে দুজনের কিন্তু বেশ কিছুক্ষণ বিচে খেলা চলছিল। ভালো, দেবমাল্য কিন্তু একটা খেলা করার বেশ ভালো সঙ্গী পেয়েছিল। আর দেবমাল্য না প্রচণ্ড কুকুর ভালোবাসে। আর ওদের এই খেলাটা আমরা সবাই উপভোগ করছিলাম, বেশ লাগছিল। আর অনেককেই দেখলাম পোষ্যকে নিয়ে বেরিয়েছে। সত্যি এরা যে পোষ্যকে এত ভালোবাসে, এত সময় দেয়, এটা দেখলে বেশ ভালো লাগে। আমরা এখানে দুজন কপত কপতি নিজেদের মধ্যে গল্প করছি আর একটু হাঁটাহাঁটি করছি। আর এই দেখো একটা মজার জিনিস চোখে পড়েছে, চিনতে পারছো কি? ঝিনুক। ঝিনুক দেখেই আমার মুখে এক গাল হাসি। আর এইটা কিন্তু আমি ছোটবেলায় যখনই এই সমুদ্রের ধারে যেতাম করতাম। তোমরা নিশ্চয়ই অনেকেই করো এটা। এই সমুদ্রের ধারে এসে ছোটবেলাকার যে সব স্মৃতিগুলো রোমন্থন করতে পারছি, বেশ লাগছিল। আর একটা জিনিস করতাম, সেটা হচ্ছে একটা করে ছোট কোনো একটা ঘর বা একটা পাহাড়ের মতন কিছু একটা বানাতাম, তৈরি করতাম। সত্যি সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। সত্যিই শৈশব এত সুন্দর হয় যা কোনো দিনও ভোলার নয়। সমুদ্রে ঘোরার পর্ব শেষ, যাচ্ছি বাড়ি। সত্যি আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। এরকম কাছে পিঠে মাঝের মধ্যে বেরিয়ে পড়লে সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর ওই এক সপ্তাহের জন্যে একটা রসদ চলে আসে। চলো, আজকের মতন আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।